একদিন মহাপ্রভু গম্ভীরা করেন স্বয়ং, আর রাস লীলা দেখেন স্বপন। তাহলে গিরি গিরি বোঝবালা মাঝেলে চিকন কালায় সেই রাস লীলা দর্শন করছেন গম্ভীরায় শয়ন করে। এদিকে সকাল হয়ে গিয়েছে, মহাপ্রভু সেবক গোবিন্দ দাস তিনি এসেছেন, দেখছেন অধিক বেলা হয়ে গিয়েছে, মহাপ্রভু তো এত বেলা পর্যন্ত শয়ন করেন না, তাহলে আজ কি হলো? কিন্তু মহাপ্রভু সেই রাসলীলার আবেশে আবিষ্ট হয়ে রয়েছেন। আর এদিকে গোবিন্দ দাস মহাপ্রভু চরণ সম্ভাষণ করে মহাপ্রভুকে জাগালেন, অধিক বেলা হয়ে গিয়েছে। মহাপ্রভু কি করলেন? তাড়াতাড়ি করে স্নান করে তিনি ছুটে গেলেন কোথায়? না, জগন্নাথ মন্দিরে। সেদিন মন্দিরে প্রচন্ড ভিড়। মহাপ্রভু কি করলেন? মন্দিরের মধ্যে প্রবেশ করে সেই গরুর স্তম্ভের পেছনে দাঁড়িয়ে জগন্নাথকে দর্শন করছেন, যেন জগন্নাথ নয়, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণকেই দর্শন করছেন। আর সেদিন জগন্নাথ মন্দিরে এত ভিড়, এত ভিড়। আর সেদিন কি হয়েছে? এক উড়িয়া রমণী তিনি ওই মহাপ্রভুর মন্দিরের মধ্যে যে গরুর স্তম্ভটি আছে, আপনারা যদি কখনো কেউ জগন্নাথ মন্দিরে গিয়ে থাকেন দেখবেন মন্দিরের বাইরে একটি গরুর স্তম্ভ আছে, কালো পাথরের একটি পাথর দ্বারা নির্মিত। আর মন্দিরের ভেতরও জগন্নাথের সোজাসুজি একদম জগন্নাথের অপোজিটে একটি গরুর স্তম্ভ রয়েছে, একটি পাথর, এক পাথরের সেই গরুর স্তম্ভটি নির্মাণ করা কালো রঙের। সেই গরুর স্তম্ভে মহাপ্রভু আড়ালে দাঁড়িয়ে যখন জগন্নাথকে দেখছেন, কি সেই ব্রজেন্দ্র নন্দন সাক্ষাৎ শ্রীকৃষ্ণকে দর্শন করছেন সেই রাস লীলার আবেশে। আর সেদিন কি হয়েছে? মন্দিরে এত ভিড়, এত ভিড়। এক উড়িয়া রমণী তিনি ওই ভিড়ের মধ্যে ওই গরু স্তম্ভের উপর উঠে তার চরণ দুটি মহাপ্রভুর স্কন্ধে সংলগ্ন করেছেন, অর্থাৎ মহাপ্রভুর স্কন্ধের পরে চরণ দুটি দিয়ে গরু স্তম্ভটি করে তিনিও জগন্নাথ দর্শন করছেন। এদিকে হঠাৎ গোবিন্দ দাসের দৃষ্টি সেদিকে গেল। গোবিন্দ দাস তাকে যেন বলছেন, নেমে এসো, শীঘ্র তাড়াতাড়ি উপর থেকে নেমে এসো। মহাপ্রভু ওই চিৎকার শুনে তাকিয়েছেন, দেখছেন তার কাঁধে ওই উড়িয়া রমণী দুটো চরণ দেখে আবিষ্ট হয়ে জগন্নাথ দর্শন করছেন। মহাপ্রভু গোবিন্দকে বলছেন, গোবিন্দ দাসকে মহাপ্রভু বলছেন যে তুমি কেন নিবারণ করছো? তাকে নিবারণ করো না, করুক যথেষ্ট জগন্নাথ দর্শন। তুমি কেন স্ত্রীর করো নিবারণ, করুক যথেষ্ট জগন্নাথ দর্শন। আর সেবক গোবিন্দ দাসের সেই চিৎকারে ওই উড়িয়া রমণী তিনি নিচে নেমে এসেছেন। নিচে নেমে মহাপ্রভু চরণ বন্দনা করে উড়িয়া রমণী বলছেন, আমি বুঝতে পারিনি, আমাকে আপনি ক্ষমা করুন। মহাপ্রভু বলছেন, জগন্নাথে মগ্ন ইহার তনু মন প্রাণ, মোর স্কন্ধে পা দিয়েছে, ইহা নাহি জানে কি আবেশে এই ভাগ্যবতী রমণী জগন্নাথ করছে দর্শন। বন্ধ ইহার পায়ে, ইহার চরণ বন্দনা করো, ইহার প্রসাদে মোর বা ওইছে হয়। জগন্নাথে মগ্ন ইহার তনু মন প্রাণ, মোর স্কন্ধে পা দিয়েছে, সে ইহা নাহি জানে কি আবেশ এই ভাগ্যবতী রমণী, ইহার চরণ বন্দনা করি, ইহার প্রসাদে আমারও বা ওইছে ভাব হয়। প্রভু বলতে চাইছেন যে ওই রমণী যে আবেশে জগন্নাথকে দর্শন করছে, আমার স্কন্ধে পা রেখেছে, সে সেটা জানেই না, তার অনুভবের মধ্যে নেই। কি ভাগ্যবতী এই রমণী, কি আবেশে জগন্নাথকে দর্শন করছে। আমার যদি ওই রমণীর মতো এমন আবেশ হতো, এমন ভাব হতো, তাই ওই রমণীর চরণ বন্দনা করো। ও বলেছিলেন সেই ললিত লবঙ্গ লতার সেই পীত কমলা কুচ মণ্ডলা এই গান গেয়েছিলেন গুচ্ছুরি রাগনীতে দেবী দাসী। তা উনি সিজের কাটা ভেদ করে চলছেন, আর মহাপ্রভু তার দিকে ছুটে চলেছেন। গোবিন্দ দাস ছুটে এসে মহাপ্রভুকে জড়িয়ে ধরলেন। গোবিন্দ বললেন মহাপ্রভুকে যে উনি যে এক স্ত্রী রমণী। স্ত্রী কথাটি শুনে মহাপ্রভু ক্ষান্ত হলেন। তিনি বললেন, গোবিন্দ তুমি আজ আমার পরাণ রাখিলে। আমি তো জানি না কে গাইছে সেই গুচ্ছুরি রাগিনীতে ললিত লবঙ্গলতার সেই গানটি।
না আমি আবেশে ছুটে গিয়েছিলাম তাকে সেই গান শুনে, তাকে যদি আজ আমি জড়িয়ে ধরতাম আমার প্রাণ বিসর্জন দিতে হতো এই সমুদ্রে। তুমি আমাকে প্রাণ রাখিলে গোবিন্দ। সেই প্রভু যিনি একথা বলছেন বাহ্য দশায়, সেই প্রভু তিনি সেই রমণী মনমোহন রাসস্থলীতে শতকোটি ব্রজাঙ্গনাগণকে নিয়ে ঘিরে ঘিরে ব্রজবালা মাঝেলে চিকনকালা, তাহলে সেই কৃষ্ণ যিনি গৌর হয়ে এসেছেন, যিনি শতকোটি ব্রজাঙ্গনাগণকে নিয়ে নৃত্য করেছেন, তিনি বলছেন ওই রমণীকে স্পর্শ করলে আজ আমাকে প্রাণ বিসর্জন দিতে হতো। তিনিই বলছেন আবার গোবিন্দ দাসকে, গোবিন্দ রে, যথেষ্ট করুক জগন্নাথ দর্শন, কেন করো তারে নিবারণ? মোর স্কন্ধে পা রেখেছে ইহা নাই সে জানে, সে জানেই না যে আমার স্কন্ধে সে পা রেখেছে। ত্যাগ কাকে বলে? একেই বলে ত্যাগ। আলাদাভাবে ভাবাবিষ্ট হয়ে গৌরী আজকে স্বরূপের গলায় জড়িয়ে ধরে বলছেন, স্বরূপ কৃষ্ণ আমায় একই করলেন, কত আমি নৃত্য করেছি, কত কৃষ্ণ নাম করেছি, কত তীর্থে তীর্থে ভ্রমণ করেছি, এখন যে আমার আর কিছুই ভালো লাগে না। এখন শুধু মনে হয় আমি গম্ভীরাতে বসে একান্তে হা কৃষ্ণ বলে শুধু কাঁদতে ইচ্ছে করে। কেন আমার এই অবস্থা হয়েছে জানি না। মন কৃষ্ণ বিয়োগী, সে বিয়োগে মন হইল দুঃখী, দশা হয়, সে দশায় ব্যাকুল হইয়া মন গেল পালাইয়া, শূন্য মোর শরীর আলয়। অপভু তার আচরণের দ্বারা তিনি দেখিয়ে গেলেন ত্যাগ কাকে বলে। তিনি শিখিয়ে গেলেন জগৎজীবকে ত্যাগের চরম পরাকাষ্ঠা। আজ আমরা এখানে আস্বাদন করছি সরৈশ্বর্যপূর্ণ ভগবান, সমগ্র ঐশ্বর্যস্ব, সমগ্র বীর্যস্ব, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য আমরা আজ এখানে আস্বাদন করলাম। সময় হয়ে গিয়েছে মা, আমাদেরকে একটা জায়গায় তো থামতেই হবে। আজ এখানে আমরা ভাগবত কথার বিশ্রাম রাখছি। আবার যদি তোমাদের মতো রসিক ভাবক শ্রোতার সান্নিধ্য লাভ হয়, আবার হরিকথা হবে, ভাগবত কথা হবে, এ কথা বলে আজ এখানে ভাগবত কথা বিশ্রাম রইল। প্রেমানন্দে जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय हो जय हो जय हो।